যে ব্যক্তি চায় যে তার জীবনটা প্রশান্তিময় হোক, তার জীবনে টেনশন না থাক, ঝামেলা না থাক, যন্ত্রণা না থাক, আবার থাকলেও যেন এগুলো আল্লাহ পাক কাটিয়ে দেন, এমন যদি কোনো ব্যক্তি তাকদীর চায়, আমার পরামর্শ হচ্ছে সে যেন বেশি বেশি দরুদ শরীফ পড়ে। যত বেশি দরুদ পড়বেন আপনার জীবনে প্রশান্তি নেমে আসবে ইনশাআল্লাহ। একবার দরুদ পড়লে 10টা গুনাহ মাফ হয়ে যাবে, 10টা নেকি হবে। আল্লাহ পাক 10 বার রহম করবেন, আপনার মর্যাদা আল্লাহ 10 গুণ বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। আর আল্লাহ পাকের হক হচ্ছে আমাদের প্রতি যে আমরা তার সাথে কাউকে শরীক করব না। আল্লাহ পাকের হক আমাদের প্রতি যে আমরা তার সাথে কাউকে শরীক করব না এবং আমরা আল্লাহর ইবাদত করব, অন্য কারো ইবাদত করব না। আল্লাহ পাকের নাজিলকৃত বিধান কোরআন এবং সুন্নাহকে মেনে চলব, এর দাওয়াত মানুষকে দিব এবং এটা প্রতিষ্ঠা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এটা আল্লাহ পাকের হক। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও কিন্তু হক আছে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক হচ্ছে আমরা তার সুন্নত ছাড়া অন্য কারো সুন্নতের উপর আমল করতে পারবো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হক হচ্ছে আমরা তার প্রতি বেশি বেশি দরুদ পড়ব। এখান থেকে কথাটা বললাম যে আমরা আজকে জুমার দিন বেশি বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পড়ব ইনশাআল্লাহ। যে ব্যক্তি চায় যে তার জীবনটা প্রশান্তিময় হোক, তার জীবনে টেনশন না থাক, ঝামেলা না থাক, যন্ত্রণা না থাক, আবার থাকলেও যেন এগুলো আল্লাহ পাক কাটিয়ে দেন, এমন যদি কোনো ব্যক্তি তাকদীর চায়, আমার পরামর্শ হচ্ছে সে যেন বেশি বেশি দরুদ শরীফ পড়ে। যত বেশি দরুদ পড়বেন আপনার জীবনে প্রশান্তি নেমে আসবে ইনশাআল্লাহ। কারণ কি? কারণ হচ্ছে আমরা যদি নবীকে সালাম দেই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সালামের উত্তর দেন। কি করেন? কিভাবে দেন সেটা আল্লাহ জানেন, আমরা ব্যাখ্যা করতে পারবো না। কোরআন হাদিসে এমন কিছু বিষয় আছে যেগুলো ব্যাখ্যা করার দরকার নাই। এই ব্যাখ্যা করতে গিয়ে মুসলিমদের মধ্যে শত শত দল হয়ে গেছে। এই যে আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, এটা শুনেছেন না? আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, রহমান আরশের উপরে ইস্তাওয়া, রহমান আরশের উপরে ইস্তাওয়া। রহমান মানে কে? আল্লাহ পাক আরশের উপরে ইস্তাওয়া। এখন ইস্তাওয়া এর ব্যাখ্যা করতে গিয়ে কেউ বলেছে আল্লাহ পাক সমাসীন। আল্লাহ পাক কি? নাউজুবিল্লাহ। সমাসীন মানে কি? একটা আসনের উপরে যিনি বসা থাকেন, সমাসীন। এই চেয়ার বা কুরসির উপর আমি যদি বসি, আপনি বলতে পারেন আমি এই কুরসির উপরে সমাসীন। আল্লাহ পাক কি বসে আছেন? তাহলে যে ইস্তাওয়া এর অর্থ যে করলেন সমাসীন, এটা কুফরি হয়ে গেল না? ইস্তাওয়াকে ইস্তাওয়ার জায়গায় ছেড়ে দেন। আল্লাহ পাক আরশের উপরে ইস্তাওয়া, আল্লাহ তার জাত এবং সিফাত অনুযায়ী যেভাবে থাকা সেভাবে আছেন। আমার ব্যাখ্যা করার প্রয়োজন আছে? ব্যাস, এই ব্যাখ্যাগুলো করতে গিয়ে সমাজে দলে দলে বিভক্ত হয়ে গেছে। প্রত্যেকেই বলছে আমারটাই সহি, আমারটাই কি, আর অন্যটা বাতিল। তো এই কাজগুলো করতে যাবেন না। কিছু কিছু টার্ম আছে কোরআন সুন্নাহ, এগুলোকে ওই জায়গায় ছেড়ে দিতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সালামের উত্তর দেন আমার তো ব্যাখ্যা করার দরকার নেই। আল্লাহ পাক যেভাবে তাকে তৌফিক দেন সেভাবেই তার উত্তর দেন। এখন কেউ যদি নবীর সালামের উত্তর পায় সে কি সৌভাগ্যবান না? সালাম মানে কি? আসসালামু আলাইকুম, আমি যে বললাম অর্থ কি? আপনাদের সবার উপরে আল্লাহর শান্তি রহমত বর্ষিত হোক, তাই তো? এখন ওয়া আলাইকুম আসসালাম অর্থ কি? আপনার উপরেও আল্লাহ পাকের শান্তি এবং রহমত বর্ষিত হোক, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কাউকে সালাম দেন বা সালামের উত্তর দেন, তার অর্থ কি আসবে? তোমার উপরেও শান্তি বর্ষিত হোক। আর নবী যদি কারো জন্য শান্তির দোয়া করেন, তার জীবনটা শান্তি হবে না? এখান থেকে বললাম যে যত বেশি আপনি দরুদ শরীফ পড়বেন ইনশাআল্লাহ আপনার জীবনে শান্তি নেমে আসবে। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি দরুদ পড়ার তৌফিক দান করুন।